একের পর এক আলোচিত কাণ্ডে বিজিবি বিএসএফ এর মুখোমুখি অবস্থান। দিন দিন যেন উত্তপ্ত হয়ে উঠছে ভারত বাংলাদেশ সীমান্ত। সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে ভারত বাংলাদেশের উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে, শনিবার ভারতীয় কর্মকর্তারা জানান তারা একটি ক্যাটল ফেন্স তৈরি করতে চাইছিল এবং বাংলাদেশের সীমান্তরক্ষীরা তাতে বাধা দিয়েছে। আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে ভারত। ভারতের রয়ের একটা কমান্ডো বাহিনী বাংলাদেশে প্রবেশ করছে, একটা কিন্তু হাতে নাতে ধরা গেছে। ছবিটা ভারতের কাছ থেকে প্রায় 200 একর জমির মালিকানা ফিরে পাচ্ছে বাংলাদেশ, তাও বিএসএফ সাইদা দিচ্ছে চাওয়া মাত্র। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, এইমাত্র পাওয়া খবর সীমান্তে আটকা পড়েছে ভারতীয় কমান্ডাররা বাংলাদেশে ঢুকে পড়েছে। অনেকেই আবার অনেকেই ঢুকার চেষ্টা করতেছিল, তখন বিজিবিরা আটকে দিছে। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চালাচ্ছেন নরেন্দ্র মোদী, লগে রয়েছেন শেখ হাসিনা। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে ভারতীয় অনেক সেনাদের কমান্ডার বাংলাদেশে ঢুকে বাংলাদেশকে বিশৃঙ্খল এবং ডক্টর ইউনূসকে ক্ষতি করার চেষ্টা করতেছে। এবং আজকেও এইমাত্র পাওয়া খবর যে বাংলাদেশ বিজিবি সীমান্ত দিয়ে ভারতীয় কমান্ডাররা বাংলাদেশে ঢোকাকালীন তাদের অনেককেই আটকে দিয়েছে। এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য রয়েছে, ইনফরমেশন রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চালাচ্ছেন নরেন্দ্র মোদী, সাথে রয়েছেন শেখ হাসিনা। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপগুলো দেখতে থাকুন। আজকের এই ভিডিওটা দেখার সাথে সাথে আমি আমাদের প্রত্যেকটা এলাকার যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন, সামনে আমাদের হিন্দু ভাইদের খুব বড় ধরনের একটা পূজা আছে, সম্ভবত শারদীয় দুর্গা পূজা। তো সেই পূজাকে ঘিরে একটা বড় ধরনের ঘটনা ঘটার শঙ্কা আছে। আর আমরা যখন কথাগুলো বলছি, আপনি মনে রাখেন যে সামহাও কোনো কিছু তো নজরে পড়েছে। সরকারে কি আওয়ামী লীগ আছে নাকি বিএনপি আছে নাকি অন্য দল আছে, ফ্যাক্ট না। এরা বেসিক্যালি কোনো দলকেই বিশ্বাস করে না। এরা নজরদারির উপর রাখে প্রশাসনের প্রত্যেকটা জায়গা থেকে শুরু করে পাবলিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমাদের অনেক কিছুতেই তারা নজরদারি করে। এখন বাংলাদেশে একটা অস্থিতিকালীন সময় পার করছি আমরা। প্র্যাকটিক্যালি কোনো সরকার এই মুহূর্তে দায়িত্ব নেই। দায়িত্বে যিনি আছেন অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সরকারের যে এই মুহূর্তে গোয়েন্দা তৎপরতা বলেন, আমাদের প্রশাসনিক তৎপরতা বলেন, একটা রানিং গভর্নমেন্টের তুলনায় অনেকটাই দুর্বল, এটা কিন্তু প্রকাশ্য। আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে ভারতের রয়ের একটা কমান্ডো বাহিনী বাংলাদেশে প্রবেশ করছে, একটা কিন্তু হাতে নাতে ধরা খেয়েছে। ছবিটা দেখেন, আপনি বলবেন যে পাগল হয়েছেন, ও তো একটা পাগল। আচ্ছা, আপনি পাগল খান, আপনার বুঝজ্ঞান ওই পর্যন্ত যায় নাই, যিনি এই লোকটারে দেখার পরে আপনার কাছে মনে হয়েছে বেটা পাগল। বেটার অপরাধটা কি? ফরিদপুরে ভাঙা বাজারের হরিমন্দির এবং কালী মন্দিরে আপনার নির্মাণ করা হচ্ছিল প্রতিমা, মানে আমাদের হিন্দু ভাইদের পূজাকে উপলক্ষ করে। সেই প্রতিমা ভাঙচুর করেছে সঞ্জিত বিশ্বাস নামক এই ব্যক্তি, যার বাড়ি হচ্ছে ভারত, বয়স হচ্ছে 45, আর পুলিশ বলছে তার বাড়িটা হচ্ছে ভারতে। আপনার গ্রেপ্তারকৃত সঞ্জিত বিশ্বাস ভারতের নদিয়ার নিশিকান্ত বিশ্বাসের ছেলে বলেও আপনার জানানো হয়েছে আমাদের পুলিশের পক্ষ থেকে। আমি আপনাদেরকে প্রমাণটা দিচ্ছি, এটাও দেখে যাবেন, একটু সচেতন থাকা জরুরি। 14 সেপ্টেম্বর রাতে ফরিদপুরের ভাঙা বাজারের হরিমন্দির এবং কালী মন্দিরে প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে এমন দাবিতে যখন পুলিশ পরিদর্শন করে, পরে সময় দেখা গেল যে আপনার হরিমন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান এবং আঙুল এরকম। তো এগুলাতে পরবর্তী সময় ইনভেস্টিগেশন চালিয়ে আপনার একজনকে পাওয়া গেল, আর এলাকাবাসী তাকে অপরিচিতই, ঠিক আছে। তারপর তার নাম ঠিকানা জানলাম আমরা যে বাবা নিশিকান্ত দাস, সঞ্জিত বিশ্বাস, সাং নদিয়া, ভারতীয় নাগরিক। হোয়াট ইজ দ্য মিনিং অফ আপনি যদি রয়ের কমান্ডো বলতে ভাবেন যে আগাগোড়া আর্মির অথবা পুলিশের ড্রেস পরা একজন সুঠাম দেহের অধিকারী, মুস্টোস থাকবে, রাঠোর সিং টাইপের কেউ, হাতে ডান্ডা অথবা পুলিশের মতন বন্দুক, আপনি টোটালি রং আছেন। আপনি মোসাদের নাম শুনছেন, আপনি কি জানেন মোসাদ দেখতে কেমন? বেসিক্যালি মোসাদের হাই অথরিটিস ছাড়া কেউই জানে না। আপনার যদি মিনিমাম লেভেলে ভারতীয় কয়েকটা কী বলা হয় যে থ্রিলার টাইপের ছবি দেখার মানে অভিজ্ঞতা থাকে, তাহলে সেখানে বুঝবেন হাউ টু ওয়ার্ক, কিভাবে কাজ করে কারা। আপনার বাড়ির পাশে বসবাস, দীর্ঘ 30 বছর ছিলেন, অথবা এলাকার মধ্যে দোকানদারি করতেছে দীর্ঘ 20 বছর ছিলেন, এই লোকটাও কিন্তু রয়ের এজেন্ট হয়। বেসিক্যালি নিজস্ব তাদের যে এনফোর্সমেন্ট বা নিজস্ব লোকবল দিয়ে যে সব কাজ ঘটায় তা না, তারা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম মানুষকে বেছে নেয়। তো যাদেরকে বেছে নেয় এদেরকে এমনভাবে ট্রেন আপ করা হয়, এদেরকে মাইরা ফেললেও এরা কিন্তু স্বীকারোক্তি দেয় না। আর এরা যদি স্বীকারোক্তি দেও, এদের রাষ্ট্র এদেরকে স্বীকৃতি দেয় না
যে সে আসলে রয়ের কোনো এজেন্ট। এখানে ঢুকার সময় বইলেই দেওয়া হয়, হিন্দি সিনেমা দেখেই শিখছি, কিছুটা তো সত্য। ইন্টারন্যাশনাল লেভেলে মোসাদ বলেন, আমেরিকার সংস্থাগুলো বলেন, একই কাজ করে। এই যে ইরানে ইসরায়েল আমাদের বীরদের যিনি প্রধান হানিয়া ভাইকে শেষ করলো, কেমনে করছে? আপনি দেখেন ইরানের ভিতরে যে অভিযানগুলো চালায় কাদের কি দেয়া করে। ইরান কয়েকদিন পরে পরে নিজের দেশের নাগরিকদেরকে ধরে যারা টাকার জন্য নিজেদের ইমান আমল বিক্রি করে দেওয়া রাখছে এই ইসরায়েলের কাছে, কারণ ইসরায়েলের কাছে টাকা আছে, রয়ের কাছে হিউজ টাকা আছে। এখন এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদেরকে নিয়ে একটা গেম কিন্তু খেলছে ভারত সরকার। কথায় কথায় তাদের মন্ত্রীরা অথবা তাদের দেশের নায়ক নায়িকারা তাদের গণমাধ্যমগুলা, কয়েকটা গণমাধ্যম একচেটিয়া নিউজ তৈরি করে যে সংখ্যালঘু নির্যাতন এটা করছে সেটা নির্যাতন। এখন এই মুহূর্তে আরেকটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ভারতের বা ভারত সরকারের একটা স্পেশাল এজেন্ডা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না। এই জিনিসটা বা এখন স্বাভাবিক ভাই, আমি একজন মুসলমান, আমার ধর্ম নিয়ে কেউ কথা বলে কলিজা ফাইরা ফেলতে ইচ্ছা করতে, হিন্দুদেরকে ইচ্ছা করে না। সংখ্যালঘু মানে কি? আমি সংখ্যালঘু শব্দটা ইউজ করি না ভিডিওতে, কারণ আমার কাছে এটাতে অ্যালার্জি আছে। বাংলাদেশের নাগরিক আমরা, কিসের সংখ্যালঘু? এগুলা বইলা বইলা আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করা হয়। সামনে পুজো, সেই পুজোতে দুই একটা মন্দির টন্দির এরকম ঘটনা ঘটবে, দোষ চলে যাবে জামাতের উপর, হেফাজতে ইসলামের উপর, অথবা অন্য দুই একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপর। এরপরে শুরু হবে আলোচনা সমালোচনা, এইটা নিয়ে দেশে একটা রায়ট ক্রিয়েট হবে, হিন্দুরা রাস্তায় নামবে, তাদের মদতপুষ্ট। রয়ের অনেক এজেন্ট আমাদের হিন্দুবাদের মধ্যে কিন্তু আছেন, শুধু হিন্দুরা, মুসলিমরাও আছেন এগুলোর মধ্যে। টাকা খায়, ভারতকে পারপাস সার্ভ করে, তাই না? তো এরা এখানে একটা বিশাল পরিস্থিতি তৈরি করবে। এখন এই ব্যক্তিরে দেখা যতটা ফাগল লাগে, এতটা ফাগল কিন্তু আমি মনে করি নাই, কারণ আমি হিন্দি ছবি দেখতে দেখতেই মোটামুটি আমার জীবনটা বড় হয়েছে। আর হলিউড বলিউডের থ্রিলিং, গোয়েন্দা, বিশেষ করে এইসব ছবিগুলো অনেক দেখছি যে কিভাবে তারা কাজ করে। উস্কু খুস্কু পাগল, আপনি পাগল ভাইবেন না। এরকম আরও কয় পাগল বাংলাদেশে ঢুকছে, এদেরকে ভালো করে খোঁজখবর নেওয়া উচিত। বাংলাদেশ সম্প্রীতির দেশ, হাজার বছরের ইতিহাসে এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে আছি। এখানে এখন মাজার ভাঙা শুরু হয়েছে, এখানে এখন এইটা শুরু হয়েছে, ওইটা শুরু হয়েছে। নফসের আগে ভাঙা তৈরি করেন। যে মাজারে গিয়া পূজা করে, সেজদা করে, তার জন্য জাহান্নাম আল্লাহ রেডি রাখছে। আপনি তারে বুঝাইতে পারেন। আপনি তার মাজার ভাঙবেন, সেই কালকে এসে আপনার খানকা ভাঙবে, পরশুদিন আপনার ব্যবসা বাণিজ্যে হাত দেবে। একটা অস্থির বাতাস তৈরির চেষ্টা করছে। ফাইনালি যেটাতে আগুন লাইগা যাবে সেটা হচ্ছে আমাদের হিন্দু ভাইদের এই মন্দির বা প্রতিমা দেবী যা আছে এগুলোতে হাত দেওয়া। মানে বিষয়টা হচ্ছে আসলে কখনো এরকম দেখি নাই, তো এই কারণে আসলে একটু আশ্চর্য হয়েছি। ধরেন আপনার এলাকার মধ্যে খুবই প্রভাবশালী একজন মানুষ, কথায় কথায় মানুষটা মারে, এর থেকে বাকি খায়, ওর থেকে লুটা পেটা নিয়ে যায়, কোনো রকম টাকা পয়সা দেয় না। কিন্তু সেই মানুষটা হঠাৎ করে আইসা আপনার যদি সাইধা বলে, নে হ্যাঁ মুমিন, তোর এই জিনিসটা আমার কাছে ছিল রে, এটা নিয়ে যা, বা আপনি চাওয়া মাত্র দিয়ে দিল, ভাই যে 2 টাকা দেনা সে প্রায় 2 কোটি টাকার জিনিস দিয়ে দিল, আপনার কাছে একটু আশ্চর্য লাগবে না? তবে আশ্চর্য হলেও ঘটনা সত্য। ভারতের কাছ থেকে প্রায় 200 একর জমির মালিকানা ফিরে পাচ্ছে বাংলাদেশ, তাও বিএসএফ সাইদা দিচ্ছে চাওয়া মাত্র। যেখানে বিজেপির মন্ত্রীরা বলছে যে বাংলাদেশের সিলেট, পঞ্চগড়, তারপর হচ্ছে আমাদের কুমিল্লার কিছু অংশ, এগুলো নাকি ভারতের সম্পত্তি, এগুলোকে পুনরুদ্ধার করা দরকার। আর এখন ভাই আমরা দেখছি ভিন্ন রকম খেলা। আসলে ব্যাকগ্রাউন্ডটা কি, যে নিউজটা এই মুহূর্তে খুবই ভাইরাল, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত, সেই সীমান্তের প্রায় 200 একর জমির মালিকানা বাংলাদেশ ফিরে পেতে যাচ্ছে। এই জমিটা আসলে কি ছিল বা কিভাবে, আসুন ব্যাকগ্রাউন্ডটা দেখি। পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে আসলে হারিয়ে গিয়েছিল আমাদের এই 200 একর জমি। আপনার গত 15ই সেপ্টেম্বর ভারত এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিজিবির 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। আপনার বিজিবি এবং স্থানীয় সূত্র বলছে, বিবদমান জমিগুলো ভারত সীমান্তের দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা 40 পাড়া এলাকায় অবস্থিত। 40 পাড়া বর্ডার আউটপোস্টের পিলার 157 এমপি থেকে 85/10 এস এই এলাকা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙনে এবং প্রাকৃতিক দুর্যোগে এলোমেলো হয়ে গিয়েছিল এই সীমানাটা। বিজিবির 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বলছেন, বিবাদমান জমি পুনরায় জরিপ করা হয়েছে। জরিপ কমার পরে আপনার দেখা গেছে যে আমাদের পুরনো যে সীমান্তটা এটা এইভাবে আছে।
তো এখন সেইখানে সম্ভবত পানি কমে গেছে বা সামহাও যেটা হয়েছে, তো সেই জায়গা থেকে প্রকৃত মালিক কারা সেটাকে জাজমেন্ট করে দেখা গেছে এটার প্রকৃত মালিক হচ্ছে বাংলাদেশ। বিজিবি বলছে যে গত 10ই ফেব্রুয়ারি থেকে আপনার উভয় দেশের সার্ভেয়ার বিজিবি এবং বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক 200 একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক 40 একর জমির গড়মিল পাওয়া গিয়েছিল। আর এই বিষয়টা নিয়ে বিএসএফের আহ্বানে মানে বিএসএফ এবং বিজিবির আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তের দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামাল বিউপির সীমান্ত পিলারে আপনার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এই বৈঠক করেছে। আপনার এছাড়া সীমান্তে হত্যা বন্ধ এবং মাদক পাচার রোধেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অনুষ্ঠানে বিজিবির পক্ষে কুষ্টিয়ার আমাদের যিনি লেফটেন্যান্ট কর্নেল আছেন, আর বিএসএফের পক্ষে রওশনবাগ ব্যাটালিয়ন কমান্ডার বিক্রম দেব সিংহ তারা এখানে নেতৃত্ব দেন। তো গত 10 ফেব্রুয়ারিতে সার্ভেতে বাংলাদেশ যখন এই হিসাবটা আসছে তখন এটা নিয়ে এই সরকার আসার পর আবারও আলোচনা শুরু হয়েছে। আর এটা আগামী অক্টোবরে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার বিজিবি বিএসএফের উপস্থিতিতে পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে উভয় ব্যাটালিয়ন কমান্ডাররাই একমত হয়েছেন। মূলত আপনার সীমান্তের বিবাদমান এই অংশটি নদী এলাকা হওয়ায় আপনার পদ্মার ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণটা জটিলতা ছিল। দুই দেশের প্রচেষ্টাতেই তার সম্ভাবনা আপনার সমাধান হয়েছে। তো এই মুহূর্তে এত বছর এগুলো নিয়ে কথা ছিল না, বা এটা কবে ভাঙছে সেটাও আমরা জানি না। এটা কবে এই সীমানাটা ছিল, এটা কি মানে ভারত বাংলাদেশ জন্মের পর থেকে ছিল না, মানে বাংলাদেশ জন্মের পর থেকেই, নাকি এর মাঝখানে ছিল আবার সরে গেছে সেইটাও আমরা জানি না। তবে আলোচনাটা শুরু হয়েছিল কিন্তু শেখ হাসিনা সরকারের আমলেই। তবে এখন এসে এটা ফাইনালি একটা লক্ষ্য পাইল, আর অক্টোবর ইনশাল্লাহ আমাদের জমি আমরা নিজেদের সীমানা পিলার গাইডা নিজেরা বুঝে পাবো। তবে একটু রহস্যজনক না, হঠাৎ করে এত ভালো হয়ে গেল ভারত বা বিএসএফ, আমি একটু আশ্চর্য হচ্ছি। বাট যাই হোক, যাই হচ্ছে ধন্যবাদ। এভাবেই আসলে মিলামিশা থাকলে ঝামেলা নাই, সীমান্তে কোনো রকম হত্যা আমরা চাই না। ভালো। সম্মানিত দর্শক শ্রোতা, বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ভারত এবং বাংলাদেশ বর্ডারে এখন বর্তমানে কি চলতেছে। দর্শক শ্রোতা, 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করতেছে। সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করতেছে। অবশেষে সকল গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকেও ভারত থেকে বাংলাদেশে মানে সেখানকার কমান্ডাররা ঢুকে পড়তেছিল বাংলাদেশকে ক্ষতি করার জন্য। বাংলাদেশ বিজিবি তাদেরকে ধরে ফেলে, আবার অনেকেই বাংলাদেশে ঢুকে পড়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে একটি বিশৃঙ্খল রাষ্ট্র তৈরি করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস কিন্তু যে কোনো সময় বিপদে পড়তে পারেন। নরেন্দ্র মোদী গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে কিন্তু আবারও নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ।